ইয়েস, সিলেটের ট্রেনটা কখন আসবে? শুনলাম তো একটু লেট হবে। থ্যাংক ওকে। এই নে দোস্ত, শুরু কর। এত দেরি করলি কেন? ওয়েট করতে করতে আমার জিহ্বার পানি শুকায় যাচ্ছিল। এতগুলো আচার নিয়ে আসছিস? বাসার সব আচার নিয়ে আসছিস নাকি? আর কেউ খাবে না? বাসায় আর খাওয়ার কে আছে? মা একটু খাই দিয়ে আসছি, আর ভাইয়া সে তো সব খাবেই না। আচ্ছা, তোর ভাইয়ের কি কোনো সমস্যা আছে? মানে একদমই খাওয়া দাওয়া করে না। সেদিন খাবার টেবিলে সব খাবার আমার প্লেটে উঠাই দিলি। জিজ্ঞেস করলাম আর কেউ খাবে না, বলি যে না, ভাইয়া তো খাবে না। তোর ভাইয়ের কি কোনো অসুখ আছে? অসুখ হতে যাবে কেন? ভাইয়া স্কলারশিপ নিয়ে প্রচুর ব্যস্ত, সারাদিন শুধু পড়ে আর পড়ে, না খাওয়া সব উঠে গেছে তার। সে তো কোনো দিকে এখন তাকায় না পর্যন্ত। এই ভাই আসছে। ইউ। ছাদে আসছো কি কাগজ চোরাইতে? না, ওই তোর কাছে আসছিলাম। আমাকে আমাকে আবার কিসের দরকার? ওই একটু প্রেজেন্টেশন করে দিবি প্লিজ? আমি আমি কোনো প্রেজেন্টেশন করতে পারবো না বাবা, আমি ওসব পারি। তুই যে পারিস না তো আমি জানি, আমারই বোন, কি বলবো। দেখ আসলে সময় হাতে খুবই কম, প্রেজেন্টেশন করতে হবে। হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি না কি করা উচিত। এতগুলো খরা, এতগুলো প্রেজেন্টেশন, পড়তে গেলে প্রেজেন্টেশন হবে না, প্রেজেন্টেশন করতে গেলে পড়াটা হবে না। একজনের হেল্প দরকার, কে যে হেল্পটা করবে কিছুই বুঝতে পারছি না। প্লিজ একটু হেল্প কর না, আর বদল করবো না প্লিজ। এক কাজ করতে পারিস, তুই প্রশ্নকে দিয়ে প্রেজেন্টেশনগুলো করতে পারিস, ও খুব ভালো প্রেজেন্টেশন বানায়, আমাদের কলেজেও বেস্ট। আমি প্রেজেন্টেশন করব? হ্যাঁ তুই, এত আমতামতা করার কি আছে, করে দে না প্লিজ। আমার কোনো প্রবলেম নেই, উপকার হবে। কি টাইপের প্রেজেন্টেশন লাগবে আপনার ভাইয়া? ওয়াও, স্লাইডসগুলো দারুণ হয়েছে। তুমি তো ব্রিলিয়ান্ট। একটু বেশি বেশি বলে ফেললেন না? সরি। না, কিছু বলিনি। এত ভালো স্লাইডস কিভাবে শিখলে বলো তো? আরে এটা তো হয়ে গেছে। প্রশ্ন? একটা একটা প্রশ্ন আছে। তোমাকেই করতে হবে, কিছু মনে করবে না তো? আমি কিছু মনে করব না, বলুন।
তোমার নাম প্রশ্ন কেন? সরি। আমি ছোটবেলায় অনেক প্রশ্ন করতাম, সেই জন্য আমার নাম প্রশ্ন। বাবা রেখেছে নামটা। অদ্ভুত সুন্দর নাম। হ্যাঁ, আমি আমার জীবনে প্রশ্ন নাম, সরি, প্রশ্ন নাম শুনি নাই। এখন শুনলেন, এক জীবনে মানুষ কত কিছুই তো শোনে, তাই না ভাইয়া? বলো ভালো তুমি। হুম? আমি খুব সুন্দর করে কথা বলো। এক মিনিট। প্রশ্ন, হুম? এটা তোমার জন্য। আমার জন্য? গিফট নেবে না? ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? গিফট নেওয়ার জন্য। থ্যাঙ্কস তো আমার আপনাকে বলা উচিত, আপনি আমাকে থ্যাঙ্কস বলছেন কেন? আচ্ছা ভাইয়া, এখন তাহলে আমি আসি, আবার কিছু লাগলে আমাকে বলবেন, আমি করে দেব। ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। বাই দ্য ওয়ে, বলো না। আপনি কোথায় স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন? স্কলারশিপ মনবুসো, জাপান। হ্যাঁ। স্কলারশিপ পেলে কিন্তু ট্রিট দিতে হবে। অলওয়েজ। বাই। তারপরে বইয়ের মধ্যে চিঠিটা ঢুকাই দাস নাই? না। কেন? আরে ওই চিঠি দেওয়ার যুগ আছে নাকি এখন? আরে যুগ নাই তো কি হয়েছে? তোর তো আর ভালোবাসা কথা বলার কোনো সুযোগ নাই, আছে? নাই তো। ছোট বোনের বান্ধবী। আরে বোনের বান্ধবী হয়েছে তো হয়েছেটা কি? হ্যাঁ, তুই বুঝি না? খালা তো যমজ ভাই, আমি বুঝি, সবই বুঝি, বুঝছো? অন্তত এতটুকু বুঝি যে এইখানে তোমার কোনো আশা ভরসা নাই, ঠিক আছে? তুমি সর্বোচ্চ ওই মন বসুর স্কলারশিপ পর্যন্ত যাইতে পারবা, এই প্রেমের স্কলারশিপ তোমার দিয়ে হবে না। মন বুঝছো? বস, দেখ কে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। বুঝলেন? মিতু কোথায়? আজকে কলেজে আসেনি কেন? মিতু বা খালামনির বাসায়, সমস্যা নেই, চলে আসবো। তাহলে আসি। হ্যাঁ, আসো। তোর না কি যেন লেখানো বাকি ছিল, লেখাবি বলছিলি? কি লিখবেন? কি লিখবো? আরে ওই যে লেখাবি লেখাবো। হ্যাঁ হ্যাঁ, লেখাবো। আরে আসেন না, আসেন আসেন, আমার সাথে কথা হয়েছে একটু আগেই, রাস্তা এসে চলে আসবে। আপনি বসেন বসেন। ওই তোর যেটা লেখাতে হবে তোর নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, লেখাতে হবে, কিন্তু
নিয়ে আসবো। কি যা নিয়ে আয়। হ্যাঁ নিয়ে আসবো তো, ও কোথায় যেন রাখছি তোর রুমের টেবিলে রাখা, ওই যে। আচ্ছা রুমে টেবিলে রাখা, আমি তাহলে রুমের টেবিল থেকে তুই যা, আমি কথা বলতেছি, যা। বুঝছি। হ্যাঁ যা। নিয়ে আয় তাড়াতাড়ি। তারপর কেমন আছেন আপনি? আমি রকি, মিতুর খালাতো ভাই। হ্যাঁ, মিতু আপুর কথা বলেছে। বলছে না? হ্যাঁ। হ্যাঁ বলারই কথা, আমি তো ওয়ান এন্ড অনলি ওর রকি ভাই। হ্যাঁ রকি, একটু বসে না, বসতেছি। রকি দাঁড়া। তুই মেয়েটাকে ঘরে ঢুকলি কেন? আমি ওকে প্রেমের প্রস্তাব দিব দেন। এসব ফালতু কথা বলছিস শোনো, কি বলিস তুই? ওরে গাধা, তুই তোর মনের কথা খুলে বলবি ওকে আজকে, তোর প্রেমের কথা। হ্যাঁ মানে মনের কথা তো খুলে বলতে চাই, কিন্তু ছোট বোনের বান্ধবী কি বলবো, কি বুঝবে, কি মনে করবে? মিতুকে যদি বলে দেয়, এই ধরনের কোনো ঝামেলা হলে সেটা আমি দেখবো, এটা তোর চিন্তা করতে হবে না। তুই যা, তোর মনের কথা বল। আচ্ছা ঠিক আছে। আর কই যাস? এই তো ল্যাপটপ নিয়ে আয়, আমি যাচ্ছি, আমি ম্যানেজ করতেছি, তুই আয়। আমি খেলাম। আইবা কতক্ষণ পরে বেরোবো? কোথায় লিখতে হবে? দে। কোথায় লিখতে হবে? কাগজে লিখতে হবে। আরে কাগজে না, ফাইল তো ল্যাপটপে বের কর। কি হয়েছে? মশা মশা মশা। সাবধানে, দিনের বেলা কিন্তু ডেঙ্গু মশা কামড় দেয়। হ্যাঁ এই যে পারি, আর জাস্ট এগুলোতে একটু কপি করে দিতে হবে। ছোট কাজ, মানে আমার পড়া আছে তো। ইটস ওকে। প্রশ্ন, জি একটা কথা বলবো। বলেন। এডিস মশা আর ডেঙ্গু জ্বর, এটাই জানি তো। জেনারেল নলেজ বলছি, সরি। ওয়াও প্রশ্ন, ওয়াও। এই যে আবারও আমার কাজটা করে দিচ্ছ তুমি। প্রশ্ন তোমাকে, শুধু তোমাকে। আমাকে কি? তুম তুম আবির, 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 আবির কি হলো তো? পানি পানি পানি, ওই কিচেনে পানি আছে, পানি নিয়ে এসো। আবির, কি রে, কি হলো তোর? কি রে ভাই, কি হলো তোর? আমার মনে হয় ডক্টরকে কল করা উচিত। না আমি কিছু রাখতে হবে না। ও ঠিক আছিস তুই? সব আটকে গেছিল, ভিতরে মাথা যা করে এসেছিল। না না ভাইয়া, ওনার শরীরটা না অনেক খারাপ, আপনি প্লিজ একটু ডক্টরকে কল করেন না। না না, আমার মনে হচ্ছে কল দিতে হবে না। না এমনি একটু মাথা ঘুরেছে, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। আপনি তাহলে রেস্ট করেন, আমি আরেকদিন এসে করে দিয়ে যাবো না? দেখতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রশ্ন, তুই কখন আসলি? এই তো মাত্র। কেমন আছো কৃষ্ণমা? জি আন্টি। তোমার বাবা মা ভালো আছেন? জি ভালো আছে।
কথা বলতো না। ভাইয়া তুই এখানে কি করিস? ও আচ্ছা, বুঝতে পারছি। প্রশ্ন আসতে না আসতেই ওর হাতে তুই কাজ ধরিয়ে দিয়েছিস। এই চত ভিতর চ। এই, কি যে করিস না তুই। প্রশ্নকে আজও আমার মনের কথা বলতে পারিনি। আজ এত বছর পরে দেশে এসেছি, ওকে আবার দেখব, কিন্তু এমন সময় দেখব যখন আর প্রশ্নকে নিয়ে আমার কোনো স্বপ্নের স্কোপ থাকবে না। প্রশ্ন ভাই, আরে আবির ভাই, আপনি এরকম হাঁপাচ্ছেন কেন? আমার স্কলারশিপ হয়ে কি স্কলারশিপ হয়ে গেছে? দ্যাট ইজ এ গুড নিউজ। গুণিতটা হচ্ছে তোমাকে দিবা। আমাকে কেন? মিতু আর আন্টিকে বলেননি? ও আমি তো ভার্সিটিতে ছিলাম না, তখন জানতে পেরেছি। বাঁকার দিকে যাচ্ছিলাম বলার জন্য, হঠাৎ দেখলাম তোমার সাথে দেখা। চলো তোমাকে ট্রিট দিই। আপনি আমাকে ট্রিট দিবেন? হ্যাঁ, তোমার পছন্দের খাবার, তোমার পছন্দের জায়গা। এই রেস্টুরেন্ট আমার অনেক পছন্দের। কি খাবে? আপনি আমাকে খাওয়াবেন? আপনি আমাকে খাওয়াবেন কেন? আমি আপনাকে ট্রিট দেই। কি? না, আমি তো বড় ভাই, সিনিয়র না তোমার, সব আমি খাওয়াই, তুমি পরে খাওয়াও আমাকে। পরে খাওয়াবো? পরে আপনাকে আমরা কোথায় পাবো? পাবো না তো। আচ্ছা, আপনি যে আমাদের সবাইকে রেখে চলে যাচ্ছেন, আপনার কষ্ট হবে না? হবে তো। সব থেকে বেশি কষ্ট কেন হবে জানো? তোমরা যা দেখতে পারবো না, অনেক মিস করবো তোমাকে। আপনি আমাকে মিস করবেন কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি প্রশ্ন, অনেক ভালোবাসি। মানুষ তো ভালোবাসার মানুষকে মিস করবে, তাই না? আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক 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 মিস করব। সত্যি আমাকে ভালোবাসো? কি খাবার বলো? আবির ভাইয়া, আপনি তো অনেকটা বদলে গেছেন।
সিধা পাস। আবার ফিট হয়ে যাবেন না তো? না, ট্রেনটা আসতে একটু লেট করেছে তো। আই এম রিয়েলি সরি, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, তাই না? সরি কেন বলছেন? আপনি তো ট্রেন চালান, তাই না? দেশে কবে আসলেন? 7 মাস হলো। ভেবেছিলাম আসবো না, বাট মিতুর বিয়ে। না না, ইটস ওকে, লাগবে না। পায়ে কি হয়েছে? গাড়ি থেকে পড়ে গিয়েছিলাম। ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ, দেখিয়েছি, বললো ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে আর কি। আচ্ছা, আপনার সিলেট কেন মুভ করলেন? বাবার বদলি হয়ে গিয়েছিল ওখানে। ঢাকা ফিরবেন না আর কখনো? আমার দাদু বাড়ি তো ওখানেই, আর বাবা মা ওখানেই থাকতে চায়। আমার কাছেও সিলেট শহরটা খুব ভালো লেগে গেছে, খুব মায়ার একটা শহর। আমি একদিন যাবো সিলেট ঘুরতে। তাহলে তো ভালোই হয়। মিতুর বিয়ের পর ওর বরকে নিয়ে যাবে, তখন না হয় আপনি সাথে করে চলে আসবেন। উনি হঠাৎ করে আমাকে আপনি করে বলছেন কেন? প্রশ্ন কত চেঞ্জ হয়ে গেছে। ওকে কিভাবে তুমি করে বলি? ওনাকে দেখতে একদম ম্যানলি লাগছে, কত বদলে গেছে। আমার এমন কেন মনে হচ্ছে? ওর কি বয়ফ্রেন্ড আছে? আচ্ছা, আবির ভাইয়ের কি কোনো গার্লফ্রেন্ড আছে? উনি কি বিয়ে করেছেন? কিছুই তো জানি না। সত্যিটা জানা হলো না। সমস্যা হয়েছে কোনো? বাসার ঠিক কাছাকাছি এসে সরি। মিতু যে কেন আপনাকে পাঠালো, আমি এত করে বললাম কোনো দরকার নেই, শুধু শুধু আপনাকে কষ্ট দিলাম। অলরাইট, আপনি টেনশন করেন না। আমি দেখে একটা রিক্সা ডাক দিচ্ছি, হ্যাঁ, আপনাকে বাসে ড্রপ করে দেন এসে আমি। এই খালে, সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। আমার সাবধানে যান। চলেন মামা। What a timing.
গাড়ি ফিক্স হয়ে গেছে। তুমি এসেছো মা, খুব খুশি হয়েছি। আপনার শরীর এখন কেমন আন্টি? মাঝখানে শুনেছিলাম আপনি তো অসুস্থ ছিলেন। আমি এখন খুবই ভালো। একমাত্র মেয়ের বিয়ে দিচ্ছি, পুরোপুরি সুস্থ, কোনো অসুখ নাই। তোমরা বসো, গল্প করো, আমি ওই দিকটা দেখি। হ্যাঁ, ওর খালা ফুফুরা সবাই এসছে তো, ওই দিকটা ম্যানেজ করি, তোমরা থাকো। আন্টির মন অনেক ভালো, অনেক খুশি মনে হচ্ছে। হবে না, একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। দোস্ত, তুই যে আমার বিয়েতে আসছিস আমি অনেক খুশি হয়েছি। তোকে কিন্তু আমার গায়ে হলুদে নাচতে হবে। কি আমি নাচবো? হ্যাঁ, তুই নাচবি না? কোনো কথা আমি শুনবো না। ডিজে আসবে, তোকে নাচতেই হবে। তোর কি মাথা খারাপ? এই ভাঙা পা নিয়ে আমি নাচবো? এই তো দেখ, কিরে ভাইয়া, তোর গাড়ি ঠিক হয়েছে? সরি, আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলবো। সরির কি আছে, ইটস অল রাইট। আরে ভাইয়ার একটুও কষ্ট হয়নি, তুই এসব নিয়ে ভাববি না তো। আচ্ছা তোরা কথা বল, আমি একটু আসি। কোথায় যাবি? পৌঁছালাম, বাবা মাকে ফোন দিয়ে জানাবো না? আচ্ছা ঠিক তো, ঠিক আছে, তুই উপরে আমার রুমে যা। আমি দিয়ে আসবো। প্রশ্ন অনেক বদলে গেছে। সময়টাও তো বদলে গেছে। সময়ের পরিবর্তন তো আমার উপর দিয়ে গেছে, তাই না? রেডিক্যালি চেঞ্জড। কি হয়েছে ওর? ওর আবার কি হবে, জার্নি করে আসছি তো তাই। আচ্ছা দে আমাকে এটা নিয়ে। তোর কি ওর প্রতি এখনো ভালোবাসা আছে? জানি না। জানি না বললে তো হবে না আবির, তোকে তো স্পেসিফিক হতে হবে। দেখ, 5 বছর আগে ওকে দেখতে যেমন ভালো লাগতো, এখনো তেমনই লাগে। তার মানে তুই ওকে এখনো ভালোবাসিস? বাসি তো। ও কি এখনো সিঙ্গেল আছে বা কোনো রিলেশনশিপ? জানি না। আচ্ছা সেটা নিয়ে তোকে ভাবার দরকার নেই, তুই বেটার তোর মনের কথাটা ওকে বলে ফেল। বলবো। আবির, বলবো বলবো করে গত 5 বছরেও বলতে পারিসনি, এখন তো অ্যাটলিস্ট বলে দে।
বলবো? গুড মর্নিং। মর্নিং। বাহ, আপনি এত সকালে ঘুম থেকে উঠে পড়েন? আপনিও তো অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠেন। আমি মানে সকাল সকাল উঠতে হয়, অভ্যাস হয়ে গেছে। উঠে ছুটতে শুরু করে। তো আপনি কবে ব্যাক করছেন জাপান? ভাবিনি এখনো। সকালবেলার এই স্নিগ্ধতা আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনি কালকে থেকে আমাকে আপনি আপনি করে বলছেন, কি হচ্ছে আপনার? না আসলে আমি যে মানুষটাকে রেখে গিয়েছিলাম, আপনার ওই মানুষটা নেই, বদলে গেছেন অনেক। তাই ভেতর থেকেই আপনি বেরোচ্ছে। আপনি প্লিজ আমাকে তুমি করে বলবেন। প্রশ্ন? হুম? তুমি অনেক বড় হয়ে গেছো, তুমিও চাইলে আমাকে তুমি করে বলতে পারো। আমি আপনাকে তুমি করে বলবো? আপনি তো আমার চেয়ে বয়সে বড়। অনেকেই তো নিজের থেকে বড় মানুষকে মাঝে মাঝে তুমি করে বলে। সেটা বলার জন্য কারণের প্রয়োজন হয়, এখানে তো কোনো কারণ নেই। কারণ আছে। কৃষ্ণ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলুন। আবির, প্রশ্ন, তোমরা আসো, টেবিলে নাস্তা দেওয়া হয়েছে, খেতে আসো। তুমি যাও, আমি আসছি। কে যেন বলবেন বললেন? পরে বলবো। প্রশ্ন? কি ব্যাপার, কোনো সমস্যা? এখানে একা একা বসে আছো? না, ওদিকে আসলে সবাই খুব নাচানাচি করছে, খুব সাউন্ড, সেই জন্য এখানে বসে আছি।
ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বসে তুমি কিছু লাগলে আমাকে বলো। আপনি এখানে এসে একটু বসুন না। প্রশ্ন কি হয়েছে বলো তো? আগে তো এমন ছিল না। না, তেমন কিছু হয়নি। আচ্ছা, তোমার হাতের লেখা কি এখন আগের মতো সুন্দর হচ্ছে? জানি না, আমি লিখি না এখন আর। মাস্টার্স তো শেষ করেছো নাকি? অনার্সের ফাইনাল এক্সামই দেওয়া হয়নি। কি বলো, কেন এক্সাম দেওনি কেন? সমস্যা ছিল। তুমি যদি কিছু মনে না করো, আমি কি জানতে পারি সমস্যাটা কি? আমার মতো খারাপ ছাত্রীর তো কত সমস্যাই থাকতে পারে। তুমি খারাপ ছাত্রী ছিলে নাকি? আপনার তুলনায় তো খারাপ ছাত্রী ছিলাম। আপনি স্কলারশিপ পাওয়া স্টুডেন্ট। এর তুলনাটা কে করতে বলেছে তোমাকে? কেউ বলেনি, আমি নিজে নিজেই করেছি। প্রশ্ন কি হয়েছে বলো তো? বলো বলো। আপনি আমাকে কিছু একটা বলতে চান, তাই না? হ্যাঁ। আমি আপনাকে কিছু কথা বলবো, শুনবেন? বলো। আপনি জানেন আমি এখানে কেন বসে আছি? না বলে কি করে জানবো? একদিন ঠিক একইভাবে আমারও গায়ে হলুদ হয়েছিল। হ্যাঁ, তো গায়ে হলুদ হয়েছিল মানে কি? তুমি বিবাহিত? আমার বিয়ে হয়েছিল। হয়েছিল মানে বুঝিনি। আমার বাবার বদলি হয়নি, চাকরি চলে গিয়েছিল। তারপর আমাদের পুরো পরিবার অনেক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন আমরা আমাদের দাদু বাড়ি সিলেটে মুভ করি। বাবা ভেবেছিল যে হয়তো ওখানে কিছু একটা করতে পারবে, কিন্তু দিন দিন আমাদের অবস্থা আরো খারাপ হচ্ছিল। ঠিক তখনই একটা প্রস্তাব আসে। তোমার বিয়ে প্রস্তাব? ছেলে লন্ডনে প্রতিষ্ঠিত, কোটিপতি পরিবার। আমার বাবা প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে যখন ওরা অনেকগুলো টাকা আর একটা জমির প্রস্তাব দিল,
তখন বাবা রাজি হয়ে যায়। তারপর কিন্তু বাবা জানতো না যে সে তার মেয়েকে একটা রং মানুষের হাতে তুলে দিয়েছে। সেই লোকটা নেশা করত, নেশা করে দিন রাত আমাকে মারধর করত। এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটি, কেন জানেন? কারণ একবার আমাকে মেরে হসপিটালে ভর্তি করেছিল। তারপর যখন আমি মোটামুটি সুস্থ হয়ে বাড়িতে ফিরি, সেই দিনও আমাকে অনেক মারেছে। আমার এই পায়ে আবার এত কঠিনভাবে মেরেছে। আমি তো ভেবেছিলাম যে আমি আর বেঁচে ফিরবো না, কিন্তু আমি সেই যাত্রায় বেঁচে যাই। তারপর আর ফিরে যাওয়া হয়নি। আমার বাবার ভাগ্যের চাকাও ঘুরে যায়। তারপর আমি তাকে ডিভোর্স দিয়ে দিই, কিন্তু এই চিহ্নটা সারা জীবন থেকে যাবে। আমি আর কখনো হাঁটতে পারবো না। আমি সারা জীবনের জন্য মানসিকভাবে আর শারীরিকভাবে পঙ্গু হয়ে গেলাম। এই কথাগুলো আমি আপনাকে বলতে চেয়েছিলাম। আপনি বলছিলেন আপনি যেন আমাকে কি বলতে চান, বলবেন না? চুপ করে আছেন কেন? তেমন কিছু না। বলবেন না, তাই না? বিয়ে, ডিভোর্স, এসব ব্যাপারে তুই কিছুই জানতি না? না, কিছুই জানতাম না। এত কিছু হয়ে গেছে, তো এখন কি করবি? কিছু ভাবতে পারতেছি না, খুবই খুবই কনফিউজড। কোথায় যেন হারাই আমি তোমায় দেখার কালে, দিন কেটে যায় তোমার কথায় মিষ্টি তেতো ঝালে। তুমি আমার বারো মাস, তুমি সুখের সর্বনাশ। তুমি আমার বারো মাস, তুমি সুখের সর্বনাশ। যখন তুমি হঠাৎ করে সামনে দাঁড়াও এসে, আমি যেন ঝরেই পড়ি
যাই অজানায় ভেসে, তুমি আমার 12 মাস, তুমি সুখের সর্বনাশ, তুমি আমার 12 মাস, তুমি সুখের সর্বনাশ। আমি কখনো ভাবতে পারি না মেয়েটার বিয়ে হয়েছিল। মানুষের জীবনে যে কখন কি হয়ে যায়, এটার জন্য একমাত্র তুই দাঁড়িয়ে। আমি কিভাবে তাই? তুই যদি তখন আমার কথাটা শুনতি, ওকে ভালোবাসার কথাটা প্রকাশ করতি, তাহলে তো মেয়েটার এই পরিস্থিতি হতো না। ভাই যা হওয়ার তা হয়েছে। এক্স্যাক্টলি, যা হবার তা হয়েছে। আমি তোকে ঠিক এটাই বোঝানোর চেষ্টা করছি। মেয়েটার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে, দ্যাট ইজ টোটালি হার পাস্ট আবির, টোটালি হার পাস্ট। এখন তুই যদি সত্যি ওকে ভালোবেসে থাকিস তাহলে এগিয়ে যা, আর যদি ভালো না বাসিস তাহলে চুপ করে থাক। কি হলো, চুপ করে আছিস কেন? তুই তো বললি চুপ করে থাকতে। তার মানে তুই ওকে ভালোবাসিস না? জানি না। প্রেমিকার বিয়ে হয়েছিল শুনে প্রেমিকের মনের বেলুন ফুটুস। প্রেমটা কি সস্তা করে ফেলছি আমরা, তাই না? খুব সস্তা হয়ে গেছে প্রেম। দেখ, আমাকে এইসব নিয়ে কোনো কথা বলিস না প্লিজ। পসিবল হলে আমাকে হেল্প কর, আদারওয়াইজ ডোন্ট পিঞ্চ মি। আবির, আমি তোকে কোনো হেল্প করতে পারবো না। তোর নিজেকে নিজের হেল্প করতে হবে। তোর আসলে ভাবতে হবে তুই কি চাচ্ছিস। রকি, মানুষের জীবনের সব থেকে কঠিন মুহূর্ত কোনটা জানিস? যখন সে সিদ্ধান্ত নিতে না পারে। আমি এখন সেই সময় পার করছি। সময় দে, নিজের মতো থাকি। এত কিছু হয়ে গেল, তোরা আমাকে কিছু বললি না? মা, তেমন কিছুই তো হয়নি। তুই চুপ কর। প্রশ্নের আগে একটা বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে, এইসব তো কিচ্ছু বলিস নাই। কি করে বলবো? এসব কথা কি বলা যায় নাকি? এদিকে তোমার ভাই খালামণি, আবির আগে থেকে প্রশ্নকে পছন্দ করতো। আবিরের মাথা থেকে প্রশ্নের ভূত নামাতে হবে। এত খুতালা মেয়েকে তো আমি পুত্রবধূ করবো না। মা, তুমি এত নিষ্ঠুরভাবে কথা বলছো কেন? যা বলছি ঠিকই বলছি। প্রশ্নের বাড়ি থেকে চলে যাবে। আমার তো কালকেই বিয়ে। কালকেই যাবে, কালকে ওকে যেতে হবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি দোয়া করে তুই অনেক অনেক হ্যাপি হও। আমার বউ ভাতটা অন্তত করে যা। এভাবে হয় না। তোর বরকে নিয়ে ঘুরতে আসিস। ভাইয়া, তুই কি সত্যি সত্যি প্রশ্নকে ভালোবাসিস? কেন? বল আমাকে। তাহলে তুই পিছিয়ে আসলি কেন? ওর বিয়ের ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট। জানি না, আমি ভয়ঙ্কর কনফিউশনে আছি। তুই যদি সত্যি সত্যি প্রশ্নকে ভালোই বেসে থাকিস তাহলে কনফিউশনের তো প্রশ্নই ওঠে না। তুই যা, প্রশ্ন কি ফেরা, ওকে ফিরিয়ে নিয়ে আয়। প্রয়োজন পড়লে আমি মাকে বোঝাবো। দেখ,
বিষয়টা তো শুধু আমার চা পাওয়া না, তাই না? আমি তো জানিও না প্রশ্ন আমাকে ভালোবাসে কিনা। আমি বুঝতে পারছি না কি করবো। প্রশ্ন তোকে অনেক ভালোবাসে, সেই ছোটবেলা থেকে ও তোকে ভালোবাসে। সেদিন কলেজে ও আমাকে এই চিঠিটা দিয়েছিল তোকে দেবার জন্য, কিন্তু আমি দিতে পারিনি। ভেবেছিলাম তুই যদি কিছু মনে করিস, কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল করেছিলাম। এই চিঠিটা সেদিন যদি আমি তোকে দিয়ে দিতাম, প্রশ্নকে আজ এই দিন দেখতে হতো না। প্রশ্ন আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতো আমি চিঠিটা তোকে দিয়েছি কিনা। আমি ওকে মিথ্যে বলেছিলাম যে দিয়েছি, ভাইয়া চিঠি পড়ে কিছু জানায়নি, আমার সাহস হয়নি তোকে বলার। আজকে দেরি করিস না, যা ওকে ফিরিয়ে নিয়ে আই। মেয়েটা খুব ভালো, অনেক অসহায়। প্রশ্নকে আমি কয়টা প্রশ্ন করব। আমি জানি সে আমার প্রশ্নের উত্তর দেবে। আমি জানি প্রশ্ন আমাকে অনেক ভালোবাসছে। চিঠিটা আমার হাতে 5 বছর আগে পাওয়ার কথা ছিল, আজ পেয়েছে। দেখো 5 বছর আগে আমিও একটা চিঠি লিখেছিলাম। আমার মনে হয় এটা তোমার পড়া উচিত। এসব পড়ে এখন কোনো লাভ নেই। মানুষের জীবনে দুর্ঘটনা ঘটলে জীবন থেমে থাকে না। জীবনটা হয়তো বেঁচে যায়, কিন্তু সুর থেমে যায়। পেঁপে যাওয়া সুরও জোড়া লাগানো যায়, তালটা জানতে পারে। আপনি আমাকে আর নতুন করে কোনো স্বপ্ন দেখাবেন না প্লিজ। 5 বছর আগে আমি ভাবতাম আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু পরে আমি জানতে পারলাম যে আপনি আমাকে ভালোবাসেন। সব মিথ্যা, সব। আমি তো বলেছি মিতু ভয় চিঠিটা দেয়নি। আমি এসবের সাথে আর নিজেকে জড়াতে চাই না, যা হওয়ার তা হয়ে গেছে। আমি এখন পুরোটা জীবন একা একা কাটিয়ে দিতে পারবো। প্রশ্ন প্লিজ আমাকে সঙ্গী করে নাও। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসছো। এখন থেকে না, ছোটবেলা থেকে ভালোবাসি। তোমার কথা, তোমার হাসি, তোমার চুল, সব কিছুকে ভালোবাসি। আমাদের যখন দেখা হতো না, তুমি তো চলে যেতে, তোমার রেস্ট থেকে যেত। আমি যে কেন এতদিন বলতে পারলাম না,
আজকে বেড়েছি। দোস্ত, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসা তো কখনই শুকিয়ে যায় না। আমরা একসাথে খুব ভালো থাকবো পোস্টান। আমি তোমাকে খুব ভালো রাখছি। একা একা এসেছি, একা একাই ট্রেনে চলে যাবো। আবির, চলো বাকিটা জীবন একসাথে জার্নি করি।